নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ পরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর, খুব সহজ বাঙালির পুজো স্পেশাল বা জন্মদিন যাই বলো না কেন, এই পায়েস না থাকলে কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো, আজকে আমি যে পায়েসটা তৈরি করব সেটা কিন্তু বন্ধুরা চাষের চালের তৈরি পায়েস হবে। আর হ্যাঁ বন্ধুরা, স্বাদটা কিন্তু রাজকীয় স্বাদের পায়েসই বানাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখো, তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম 2 লিটার গরুর দুধ। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমি গরুর দুধ দিয়ে পায়েসটা করব। হাতের কাছে গরুর দুধ না থাকলে তোমরা লিকুইড দুধ দিয়ে বানাবে। আর দেখো বন্ধুরা, এইভাবে দুধটা ফুটে গেলে কিছুটা দুধ আমি এখন বাটিতে তুলে নেব। বেশি নয়, অল্প একটু দুধ তুলে নেব। দেখো বন্ধুরা, আমার তুলে নেওয়া হয়ে গেছে আর দুধটাও কিন্তু আমি এখন ফুটতে দিয়েছি। বেশ ভালো করে দুধটাকে এখন জাল করে নেব। আর এইদিকে দেখো, একটা ছোট বাটিতে আমি 2 মুঠো চাল নিয়ে নিলাম, চাষের চাল। এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় বন্ধুরা। আর আমি এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি মোট 50 গ্রাম চাল নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে মুঠি বেঁধে যদি চাল নেওয়া যায় তাহলে এক এক মুঠিতে 25 গ্রাম করে চাল ধরে। তাহলে 2 মুঠো আমি চাল নিয়েছি, এখানে আমি 50 গ্রাম চাল হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বন্ধুরা। আর এখন দেখো, আমি চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা চাষের চাল, তাই জন্য 2-1 বার ধুয়ে নিলে কিছু হবে না। আমি 2 থেকে 3 বার চালটাকে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, জল ঝরিয়ে এখানে আমি 1 চামচ ঘি আর একটা তেজপাতা দিয়ে মাখিয়ে নিলাম। আর এইদিকে দেখো, দুধটা অনেকটাই ফুটে কমে গেছে। আর এখন আমি এই দুধের মধ্যে সেই চালটা দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, চালের মধ্যে ঘি মাখিয়ে দিলে কিন্তু চালটা তলাতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তার জন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর এখন দেখো, 4টি মুখ ফাটানো এলাচও দিয়ে দিলাম। এলাচটা দিলে কিন্তু পায়েসের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে। আর দেখো, এইভাবে দুধটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এদিকে দেখো, যে তুলে রেখেছিলাম দুধটা, সেখানে আমি হাফ বাটি পরিমাণ, এই ধরো 100 গ্রামের মতো গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে গুঁড়ো দুধটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে। গুঁড়ো দুধটা দিলে পায়েসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অনেকটাই টেস্টি, অনেকটাই মজাদার হয়। আর এখন আমি এইভাবে নেড়ে চেড়ে তারপরে এখানে চিনি দিয়ে দেবো। আর তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না, তারা কিন্তু এখানে মিছরি, গুড়ের বাতাসা এসব দিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি চিনি ব্যবহার করছি 50 গ্রাম চালে প্রায় 150 গ্রামের মতো চিনি দিয়েছি। তোমরা এখানে মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো দেবে। তাও হ্যাঁ বলছি বন্ধুরা, এখানে 200 গ্রামের বেশি কিন্তু চিনি ব্যবহার করবে না 50 গ্রাম চালে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না খেতে, বেশি মিষ্টি হয়ে যাবে। আর এখন দেখো বন্ধুরা, চালটা প্রায় ফুটে গেছে। আর দেখো, চালটা ফুটেই গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি কিন্তু নামিয়ে নেব বন্ধুরা, এই রকম ঘনত্বেই আমি নামিয়ে নেব। আর এখন দেখো, একটা বাটিতে আমি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ নিয়ে নিলাম। আর এখন জল দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তোমরা না চাইলে নাও ধুয়ে নিতে পারো, তবে আমি এখানে একটুখানি ধুয়ে নিলাম, ধুয়ে জল ঝরিয়ে নেব। আর এদিকে দেখো, কড়াইয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে গরম করে তারপরে আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে কিছুটা সময় একটুখানি ভেজে নিতে হবে বন্ধুরা, লো আছে, না হলে কিন্তু কাজু আর কিশমিশ কিন্তু পুরো লাল হয়ে যাবে। আমি বেশি লাল করব না, হালকা করে একটুখানি ভেজে নেব। এইভাবে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে নামিয়ে রেখেছি পায়েসটা, এর মধ্যে আমি ওপর দিয়ে দিয়ে দেবো। দেখো, এইভাবে আমি দিয়ে দেবো। এইভাবে কাজু আর কিশমিশ ভেজে দিলে কিন্তু পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় আগেই দিয়ে দিই না ভেজে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে কিশমিশের যে একটা টক ভাব সেটা কিন্তু দুধের মধ্যে পড়লে দুধটা অনেক সময় ছানা কেটে যায়। এইভাবে কাজু আর কিশমিশটা ভেজে দিলে পায়েসের আর কোনো রকম ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর চলো, এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি।
আর হ্যাঁ বন্ধুরা, চাষের চালের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো কতটা সুন্দর হয়েছে, পুজো স্পেশাল বলো আর জন্মদিন বলো যাই বলো না কেন পুরো জমে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।